হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম পর্তুগালের রাজধানী লিসবনে, একদম মেন স্কয়ার রোশিওতে। আমরা তো সিনতার ওদিকে থাকি। এখন আমি আর আমার কলিগস আমরা একসাথে ঘুরতে আসছি। এ হলো আমার কলিগস। আপনার নাম বলুন ভাইয়া। আমি সোহেল আহমদ। আমরা একই সাথে একই প্রতিষ্ঠানে জব করি। তো আমরা এখন দুজনে হলিডে আজকে ঘুরতে আসলাম। আমরা এখনটা হলো যে আমি যদি দূর থেকে দেখাই, রোশিও স্টেশন আমি দেখাচ্ছি। এলো রোশিও স্টেশন। এটা একটা স্টেশন, অনেক বড়। এটা কম্বো স্টেশনে, মানে ট্রেন আর কি, ট্রেন স্টেশন। সুন্দর। এই যে উপরে লেখা আছে রোশিও, উপরে একদম মাথায় রোশিও লেখা আছে। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এখানে প্রচুর, এখানে ট্যুরিস্ট, পর্তুগালের মূল আকর্ষণ হলো ট্যুরিস্ট, কারণ এখানে অনেক হিস্টোরিক্যাল এবং অ্যাট্রাকটিভ প্লেস আছে এখানে। এর জন্য লাখ লাখ ট্যুরিস্ট প্রতি বছর আসে। আর এখন সামার চলতেছে, এই জন্য এই যে ট্যুরিস্ট। এখানে কিন্তু পর্তুগালে কিন্তু লোকজন বেশি না, প্রায় 1,10,00,000 সামথিং এরকম কিছু হবে। আসে আমরা রাস্তা পেয়ে যাই, সবুজ সিগন্যাল দিচ্ছে, মানে রাস্তা পার হওয়ার জন্য। গাড়ি ঘোড়া সব বন্ধ, সব ট্যুরিস্ট। লাল করি না, এই যে এখানেও গ্রিন সিগন্যাল, মানে আমরা পার। আর এখানে রেস্টুরেন্টগুলো রাস্তার পাশে, এরা এই যে হোটেল ভিতরে, বাট বাইরে বসার জায়গা করে দিছে। আবার এটা কিন্তু এগুলো কিন্তু সরকারকে, এখানে এই যে জায়গাগুলো বসছে, সরকারকে টাকা দিতে হয়। এখানে প্রতি ইয়ারলি মেবি একটা ট্যাক্স নেয়। এই যে এখানে ঘরে, মানে বাড়িগুলো, স্ট্রাকচারগুলো একদম মানে পুরানো আমলে দেখতে না ভাই। হ্যাঁ, এটা নতুন করছে, এটা অনেকদিন যাবত এখানে কাজ করছে। এই বাড়িটা, এটা অনেক সুন্দর করছে, টুরিস্টের জন্য আকর্ষণ করে এদিকে। এই যে রেস্টুরেন্ট ভিতরে, ওগুলো রেস্টুরেন্ট, বাইরে এখানে খাবার দোকান, বাইরে অনেক সুন্দর। মাই স্টোরি, এটা কি? এটা মানে জব করে, ওকে। এই যে সামনে ওই যে অটোর মতো যাচ্ছে, খুব সুন্দর। আসলে সামার আসলেই এরকম, মানে বাইরে রেস্টুরেন্ট বসে, মানে বাইরে কম রেস্টুরেন্টের বাইরে চেয়ার টেবিল দিয়ে বসে শুধু গরমে। আর ইউরোপের সৌন্দর্য, এখন রাতের মনে 8টা বাজছে না ভাই? 8টা বাজে এখনো কি আলো। এখানে 9টা, 9:30 বাজে। পার হবেন? আসেন। রাতে 9টা, 9:30 পর্যন্ত আলো থাকে ইউরোপে এখন। বাইরে রেস্টুরেন্টগুলার বাইরে বসে, মানে বসে খাওয়া দাওয়া করে বেশি ট্যুরিস্ট এগুলা। এখানে পর্তুগালের মানুষ খুবই কম। এই যে এটা হলো সেই রোশিও স্কয়ার। আর প্রতি বছর সামারে এখানে একটা মেলা বসে, খুব সুন্দর। পুরা এই মেলাটা ভাই কয়দিন থাকে? 1 মাস হবে নাকি না? পুরো সামারে থাকে, পুরো সামার জুড়েই এই মেলাগুলো এখানে বসে। সুন্দর। এখানে আরো অনেক দোকানপাট হবে আস্তে আস্তে। এগুলো মূলত ট্যুরিস্টদের অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এগুলো হয়। আর এখানে তো রাতে 9টা, 10টা পর্যন্ত মানে আর আলো থাকে, মানুষও আনাগোনা থাকে। আর পর্তুগালের সবচেয়ে বেশি এ সময় ট্যুরিস্ট আসে। আর পর্তুগালের ইকোনমির একটা অংশই এই ট্যুরিস্টদের কাছ থেকে আসে, কারণ এখানে দেখার অনেক জায়গা আছে পর্তুগালে। যে ফ্রুটস, এটা হলো ফ্রুট মিল্ক শেক, এটা ফ্রুটসের দোকান, সব ফ্রুটস। এখানে চাইলে সব জুস পাবেন এখানে ফ্রুটসের। এই যে একজন বানাই দিচ্ছে। চাইলে আপনি যে ফ্রুটসের জুস খাবেন, আপনাকে বানাই দিবে। এগুলো সব হলো ট্যুরিস্ট। সুন্দর জায়গাটা, খুব জমজমাট। এই যে বাংলাদেশের টেম্পুর মতো যাচ্ছে, এগুলো ট্যুরিস্টদের জন্য। ট্যুরিস্টরা এগুলো খুব পছন্দ করে বেশি। অনেক বাঙালি এই গাড়িগুলো চলে। এই গাড়িগুলো নাকি টমটম, এগুলো টেম্পুর মতো বাংলাদেশে টমটম বলে। এগুলা ট্যুরিস্টের কাছে অনেক জনপ্রিয়। ট্যুরিস্টরা এগুলোতে উঠে মূলত বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এটাই হলো মূলত রোশিও স্কয়ার। অনেক মানে খোলামেলা মাঠ। এখানে প্রতি বছর অনেক মেলা বসে। এখন তো খালি আছে, ওই পাশে মেলা বসছে।
আর এদিকে সামনে গেলে এদিকে বাঙালি গল্লি, যেটা বাঙালি গল্লি মাতৃ মুনিশ বলে বাঙালিদের। ইউরোপের বিল্ডিং এর স্ট্রাকচারগুলো খুবই সুন্দর। এই হলো মেট্রো লাইন, এখানে নিচে দিকে গেলে আপনি নিচে মেট্রো চলে ইউরোপের সব জায়গায়, মাটির নিচে মেট্রো। এই যে এখান থেকে গেলে আপনি নিচে দিকে গেলে মেট্রো লাইন। এটা কি বেনফিকার অফিসিয়াল স্টোর না? এটা হলো বেনফিকার সেই অফিসিয়াল স্টোর। এখানে বেনফিকা যে এখানে পর্তুগালে খুব একটা মানে খুব জনপ্রিয় একটা আছে না ভাই দল আছে বেনফিকা, যেটা বলে বেনফিকা ক্লাব, তাদের অফিসিয়াল জার্সি চাইলে আপনি এখানে আসতে পারেন আপনারা। বেনফিকা অফিসিয়াল স্টোর এটা ওদের। আসেন। তারপরে এই যে ভিক্ষুক থাকে প্রতিটা দেশে, যেরকম ভিক্ষুক এদেশেও ভিক্ষুক আছে। এই যে এদেশের ভিক্ষুকরা কিন্তু আসলে অনেকে খুঁজে খায় না, এদেরকে বিভিন্ন সংগঠন থেকে খাবার দেয়। যেমন আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, আমি বলতে সামনে দেখেন একটা গাড়ি, এখানে যারা গৃহহীন বস্ত্রহীন তাদেরকে অনেক সংগঠন আছে খাবার দেয়। এই যে অনেকে লাইন ধরছে, এই যে লাইন ধরছে এখান থেকে খাবার নিচ্ছে। এরা যারা নিচ্ছে সবাই গৃহহীন বস্ত্রহীন, এরা খাবার নিচ্ছে, এরা খাবার দিচ্ছে। উপরে এটা কি ভাই রাজার বাড়ি বলো? এটা উপরে কি? হ্যাঁ, ওই যে একদম উপরে দেখা যাচ্ছে, আমি দেখাতে পারছি না, জানি না। পর্তুগালের পতাকা একদম উপরে দেখা যাচ্ছে, এই যে পর্তুগালের পতাকা। আপনারা চাইলে এখানে বসে ছবি তুলতে পারবেন। এই যে এখানে বসার জায়গা, আর এটা এই যে সুন্দর মূর্তিগুলো, মুচি এটা না, এটা আপনার জুতা পালিশ করে মুচির মূর্তি আর কি, যে আপনি এখানে বসবে আপনার জুতা পালিশ করে দিবে জিনিসটা এরকম। সাব পর্তুগাল, এটা হলো ক্রিস্টিয়ানো রোনালদো, এটা ক্রিস্টিয়ানো রোনালদো না, এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর মূর্তি, এই যে পুরা। এটা হলো যে অফিসিয়াল প্রোডাক্টার, মানে রোনালদোর মানে যে আপনি জার্সিগুলো চাইবেন পাবেন এখানে, সব অরিজিনাল জার্সি পাবেন। এক একটা 40-50 ইউরো, মানে প্রায় 6,000-7,000 টাকা একটা জার্সির দাম, 10,000 টাকা, আরও বেশিও আছে, 20,000, 50,000, 1 লাখ টাকা জার্সি এখানে আছে, চাইলে পাবেন। এই যে প্রোমো চলতেছে, মানে কি ডিসকাউন্টে 40 টাকা দিয়ে পাবেন অফিসিয়াল প্রোডাক্ট, এগুলা 40 টাকা থেকে শুরু হয়, আরও বেশিও আছে। ভিতরে আসলে আমাদেরকে ছবি তোলার পারমিশন ওরা বলছে দিবেন, আমরা কথা বলছি, না হলে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতাম প্রোডাক্টগুলা কেমন। এখন রাতের প্রায় 8টার বেশি বাজতেছে, তাও দেখেন কি দিনের আলো। সামারের মানে ইউরোপের সৌন্দর্য হলো এটাই, যে রাতের 9টা, 9:30, 10টা বাজলো প্রচুর আলো থাকে। এই যে টুরিস্টগুলা, সব টুরিস্ট এগুলোর মধ্যে, টমটম এগুলোর মধ্যে। এটা হলো মার্তিম মনিশ, মানে এটা হলো সে বাঙালিদের আড্ডাখানা, মার্তিম মনিশ। এই যে মাঠ, এটা হলো একটা মাঠ, এই মাঠে ঈদে জামাত হয় মার্তিম মনিশ মাঠে। এটা একটা পার্কের মতো, কি সুন্দর ভিউ দেখেন। এটা হলো বাঙালিদের এখানে আড্ডাখানা, এখানে বাঙালিরা হতাশ যারে দুঃখ শেয়ার করে, আনন্দ শেয়ার করে, বসে যখন সবাই বিকালে টাইম পায় এখানে আসে আড্ডা দেয় প্রচুর বাঙালি। আপনার অনুভূতির কথা বলেন, কেমন লাগতেছে বাঙালি গল্লিতে আসি? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আসলে কাজের ব্যস্ততায় তো সব সময় আসতে পারি না, তো যখনই সুযোগ হয় আসি, তো আসলে ভালো লাগে। বাঙালি অনেক আইটেম এখানে পাওয়া যায়, বাঙালি অনেক আইটেম পাওয়া যায়, আচ্ছা তো ভালো লাগে। যাক, অনেক বাঙালি খাবারের স্বাদ নিতে পারি, যেমন মিষ্টি, বাঙালি সব খাবার তো এখানে পাওয়া যায়। সব খাবার ইভেন আমরা এখানে আসলে মনে হয় যে আমরা বাংলাদেশে আছি, এই কিছুটা এমন না। হ্যাঁ, এখানে আপনি যা চাইবেন তাই পাবেন, বাঙালি যা চাইবেন তাই পাবেন, সবকিছু পাওয়া যায়। ঝালমুড়ি, এই যে এইটা মাঠ, এখানে ঝালমুড়ি, চানাচুর, ফুচকা সবই পাবেন। প্রচুর কবুতর, কিন্তু এগুলো কেউ ধরে না, খায়ও না, প্রচুর কবুতর। এই যে প্রচুর কবুতর। কোথায়? ওয়াও, পাখির আবার খাইতে দিচ্ছে। পাখি খাবার দিচ্ছে। এই যে বাঙালি ভাইটা
বাঙালি ভাইটা কবুতরদের খাবার দিচ্ছে, একটা সুন্দর একটা সব কবুতর এখানে গেছে খাওয়ার জন্য, সুন্দর। এই যে সবাই এখানে খাওয়ার জন্য বসছে লাইন ধরে, সবাই লাইন ধরছে, মনে হচ্ছে এই যে প্রচুর কবুতর খাবার জন্য যুদ্ধ করতেছে তারা, প্রচুর কবুতর। এই যে বাঙালিরা এখানে ঝালমুড়ি বেছে, ঝালমুড়ি একটা ঝালমুড়ি 1 টাকা করে, ঝালমুড়ি বেছে, একটা ঝালমুড়ি 1 টাকা করে এখানে। তো আশা করি সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে কথা হবে, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওয়াও, জিনিসটা দেখাতে পারলাম না, সবাই উড়ে চলে গেছে, লিসবনে আসছি, এই যে সবাই উড়ে চলে গেছে, কবুতরগুলো উড়ে চলে গেছে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অন্য কোনো ব্লগে কথা হবে অন্য কোনো দিন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।